প্রিয় শিক্ষার্থী, চরপেশন সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের বিভাগের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণী শিক্ষাবর্ষ 2020-21 হিসাবের বইসমূহ পঞ্চম ভাগ খতিয়ান নিয়ে খতিয়ানের একটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটা সমস্যার অঙ্ক দেওয়া আছে, সমস্যা 4। জনাব মীর কাসেম 2018 সালের 1 জানুয়ারি নগদ 40,000 টাকা, মোটর গাড়ি 30,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা এবং 10,000 টাকা ঋণ নিয়ে মীর এন্টারপ্রাইজ নামে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। 2018 সালের জানুয়ারি 2 তারিখে পণ্য ক্রয় 20,000 টাকা, জানুয়ারি 10 তারিখে পণ্য বিক্রয় 45,000 টাকা, জানুয়ারি 15 তারিখে দেওয়া আছে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, জানুয়ারি 31 তারিখে দেওয়া আছে বেতন প্রদান 2,000 টাকা। এখন আমাদের করণীয় হলো, ক নম্বরে বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খ নম্বরে বলা আছে 2 থেকে 31 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাও। ঘ নম্বরে বলা আছে উপরিউক্ত লেনদেনগুলো হতে নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব ও বেতন হিসাব তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সূত্র রয়েছে। সাধারণত এখন আমরা করণীয় ক প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন নির্ণয়। এক্ষেত্রে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র রয়েছে। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হলো প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মূলধন নির্ণয়ের সূত্র হলো প্রারম্ভিক সম্পদ থেকে আমাদের প্রারম্ভিক দায় বিয়োগ করতে হবে। আর সমাপনী মূলধন নির্ণয় করার ক্ষেত্রে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করতে হবে। এখন আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। প্রথমত বিবরণ টাকা। প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদের মধ্যে আছে নগদ 40,000 টাকার নগদ, আর ঋণের আছে কত 10,000। ঋণ নগদ টাকা সামিল, তাই ঋণ 10,000 সহ মোট নগদ হলো 50,000 টাকা। তারপর আছে মোটর গাড়ি আছে 30,000 টাকা। আসবাবপত্র আছে কত? আসবাবপত্র আছে আমাদের 20,000 টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদ, নগদ, মোটর গাড়ি, আসবাবপত্র এই তিনটার যোগফল হলো কত? 1 লক্ষ টাকা। এটা হলো কি প্রারম্ভিক সম্পদ।
প্রারম্ভিক সম্পদ। এখন আমাদের এই প্রারম্ভিক সম্পদ থেকে কী করব, আমরা প্রারম্ভিক দায় বিয়োগ করব। প্রারম্ভিক দায়, এই অঙ্কের ক্ষেত্রে প্রারম্ভিক দায় আছে ঋণ 10,000 টাকা। তাহলে ঋণ কত? ঋণ 10,000 টাকা। এখন 1 লক্ষ টাকা প্রারম্ভিক সম্পদ থেকে 10,000 টাকা ঋণ বিয়োগ করলে হয় কত? 90,000 টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন পেলাম কত? 90,000 টাকা। প্রারম্ভিক মূলধন 90,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে বের করে তা আমরা সূত্রের সাহায্যে এবং ছকের সাহায্যে উপস্থাপন করলাম। করণীয় খতে বলা আছে 2 থেকে 31 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাও। এখন আমাদের 2 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর আমরা জাবেদাভুক্ত করব ছকের মাধ্যমে। খ, জাবেদা। জাবেদার নিশ্চয়ই তোমরা গড় সম্পর্কে অবগত আছো। জাবেদার সাধারণত 5টি গড় থাকে। প্রথম হলো কি তারিখ। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন 2018 সাল জানুয়ারি 2 তারিখে বলা আছে পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে জাবেদা হবে কি? নিশ্চয়ই নগদ টাকায় ক্রয় করেছে। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত? 20,000 টাকা। সেক্ষেত্রে আবার খেয়াল করো, জানুয়ারি 2 তারিখে পণ্য ক্রয় 20,000 টাকা। ধারে বা বাকিতে কোনো কিছু বলা নাই। কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে বা ব্যক্তির নামে উল্লেখ থাকলে বোঝা যাবে যে পণ্যটি বাকিতে ক্রয় করা হয়েছে। এখন যেহেতু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম উল্লেখ নাই বা ধারে ক্রয় করা উল্লেখ নাই, তাহলে বুঝতে হবে যে পণ্যটা নগদে ক্রয় করা হয়েছে। তাহলে জাবেদা হবে কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 10 তারিখে বলা আছে পণ্য বিক্রয় 45,000 টাকা। এখন পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই বা ধারে ক্রয় বিক্রয়ের কথা উল্লেখ নাই, তাহলে বুঝতে হবে যে নগদে পণ্য বিক্রি করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের টাকা আসছে। তাহলে কি হবে? জানুয়ারি 10 নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে কত? 45,000 টাকা। তারপরে লক্ষ্য করো, জানুয়ারি 15 তারিখে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আসবাবপত্র ক্রয় করা হয়েছে 15,000 টাকা। যদি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করে তাহলে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন এই আসবাবপত্রটা তার ব্যবসার প্রয়োজনে ক্রয় করা হয়েছে, তাহলে আমরা লিখব কি? অফিসের প্রয়োজনে যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তাহলে ওই সম্পদের নাম আমরা উল্লেখ করব। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে 15,000 টাকা।
প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আমাদের লেনদেন আছে 31 তারিখ। সেখানে বলা আছে বেতন প্রদান করা হয়েছে 2000 টাকা। এখন বেতন প্রদান করা হয়েছে, নিচ্ছি নগদ টাকা প্রদান করা হয়েছে, তাহলে একদিকে ব্যয় হয়েছে আর একদিকে নগদ টাকার সম্পদ কারবার থেকে চলে গেছে। সেক্ষেত্রে আমাদের ব্যয় হিসাব, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যাবে হবে কি 31 তারিখ বেতন ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে কত? 2000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের করণীয় খ আমরা চেয়েছে 2 থেকে 31 তারিখ পর্যন্ত জাবেদা লিপিবদ্ধ করো। আমরা জাবেদা দাও বলছে, আমরা জাবেদা লিপিবদ্ধ করলাম। নিশ্চয়ই তোমরা জাবেদাটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের করণীয় ঘ বলা হয়েছে নগদান হিসাব, খতিয়ান হিসাব, নগদান হিসাব, মূলধন হিসাব, তারপরে বেতন হিসাব প্রস্তুত করতে। যখন কোনো হিসাব প্রস্তুত করতে বললে তাহলে বুঝতে হবে তোমাদের খতিয়ান করতে হবে। তবে খতিয়ান করতে হলে সুনির্দিষ্ট কোন পদ্ধতি করতে হবে সেই পদ্ধতির কথা উল্লেখ না থাকলে তোমরা চলমান জের পদ্ধতি করবা। সাধারণত চলমান জের পদ্ধতি সহজ হয়ে থাকে। তাহলে আমরা ঘ খতিয়ান আমরা নির্ণয় করব। প্রথমে নগদান বই, নগদান হিসাব আমরা চলমান জের পদ্ধতিতে করব। প্রথম হলো তারিখের ঘর, তারিখ, তারপর হলো বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপর হলো জেরকে আবার 2 ভাগে ভাগ করতে হবে, ডেবিট জের, ক্রেডিট জের। এবং প্রথম ঘর হল তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স, একটু হলে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথম তারিখের ঘরে 2018 সালের জানুয়ারি 1 তারিখে বলা হয়েছে মীর কাসেম নগদ 40,000 টাকা এবং 20,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। 20,000 টাকা যেহেতু ঋণ আছে, তাহলে ঋণ কি নগদ টাকায় সামিল? তখন সেখানে আমাদের জাবেদা ভুক্ত করতে হবে কি নগদান হিসাব ডেবিট 40,000 প্লাস ঋণের 10,000, মোট 50,000 টাকা। বিবিধ হবে কি ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে সেই অনুযায়ী আমাদের নগদ আনছিলাম আমাদের 40,000 টাকা, আর কারবার ঋণ আনছিলাম কত 10,000 টাকা। তাহলে আমরা আলাদা আলাদাভাবেই নগদের বিপরীত দফা আমরা লিখব। নগদের বিপরীত হবে কি মূলধন হিসাব। ব্যালেন্স বসবে কি ডেবিট ব্যালেন্স বসবে 40,000 টাকা। এখানে হিসাবের কোড নং লিখতে হবে, হিসাবের কোড নং। তাহলে মূলধন হিসাব লিখে আমরা নগদের বিপরীত সেই জাবেদা ছিল কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ 40,000 টাকা, জের হবে কি ডেবিট জের 40,000 টাকা। এই একই তারিখে ঋণ ছিল কত? ঋণ ছিল 10,000 টাকা, তাও ডেবিট পাশে লিখতে হবে। তাহলে এখন ডেবিট জের হবে 40 আর 10 50,000 টাকা। এখন আমরা আগে জাবেদা করেছিলাম জানুয়ারি 2 তারিখে
ক্রয় হিসাব ডেবিট করছি, নগদান হিসাব ক্রেডিট করছি। এখন যেহেতু আমরা নগদান হিসাব করতেছি, তাহলে ক্রয় হিসাব লিপিবদ্ধ করব। জানুয়ারি 2 তারিখ ক্রয় হিসাব। এই ক্ষেত্রে ক্রয় করাতে আমাদের টাকা চলে গেছে কারবার থেকে, তাহলে ক্রয় আছে ডেবিট, টাকা বসবে কি খতিয়ানের ক্রেডিট দফায়। কত টাকা? 20,000 টাকা। এখন এই 50,000 থেকে 20,000 তোমার বিয়োগ দিলে থাকবে কত? যে থাকবে ডেবিট, যে থাকবে 30,000 টাকা। আবার লক্ষ্য করো, জানুয়ারি 10 তারিখে নগদ বিক্রি করছে 45,000 টাকা। আমরা যেহেতু নগদান হিসাব করতেছি, তাহলে আমরা লিখব কি এখানে বিক্রয় হিসাব। জানুয়ারি 10 তারিখ বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা বসবে কি ডেবিট পাশে। কত? 45,000 টাকা। এখন 30,000 ডেবিট ব্যালেন্স, 45,000ও ডেবিট, ডেবিটে যোগ করলে হবে কত? 75,000 টাকা। তারপরে দেখো 31 তারিখে যে লেনদেনটা হয়েছে, বেতন ব্যয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর জানুয়ারি 15 তারিখে বলা আছে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 15,000 টাকা, নগদান হিসাব আছে ক্রেডিট। তাহলে আমরা এখন 15 তারিখে লিখবো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাবের টাকা চলে গেছে কত? 15,000 টাকা। এখন 75 থেকে 15 গেলে থাকে কত? দেখো 60,000 টাকা। 75 থেকে 15 গেলে আমাদের ব্যালেন্স থাকে কত? 60,000 টাকা। 31 তারিখে বলা আছে, দেখো জানুয়ারি 31 তারিখে বেতন ব্যয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা জানুয়ারি 31 তারিখে লিখব বেতন ব্যয় হিসাব, টাকার পরিমাণ কত? 2,000 টাকা। তাহলে টাকা বসবে কি ক্রেডিট পাশে, যেহেতু বেতন ব্যয় আছে ডেবিট, খতিয়ানে বসবে কি টাকার পরিমাণ ক্রেডিট পাশে। তাহলে আমাদের এই ডেবিট যে 60,000 থেকে ক্রেডিট যে 2,000 বিয়োগ করলে থাকে কত? 58,000 টাকা। তাহলে আমরা নগদান হিসাব আমরা প্রস্তুত করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মূলধন হিসাব প্রস্তুত করব। মূলধন হিসাব প্রস্তুত করতে হলে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রারম্ভিক যে সম্পদগুলা নিয়ে আমরা কারবার শুরু করেছিলাম, সেই সম্পদগুলা যাবৎ আমরা আগেই করেছি। নগদান হিসাব ডেবিট করেছিলাম, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মোটর গাড়ি ডেবিট, আর বিপরীত ছিল কি মূলধন হিসাব। এখন মূলধনের বিপরীত দফাগুলো আমরা এখানে লিখব। প্রথম বিপরীত দফা ছিল কি নগদান হিসাব। নগদান হিসাব ছিল কত টাকা? 40,000 টাকা। 40,000 নগদান হিসাব ডেবিট, টাকা বসবে খতিয়ানের ক্রেডিট পাশে। তাইলে এখানে 40,000 টাকা ক্রেডিট জের। তারপরে ওই একই তারিখে মোটর গাড়ি ছিল কত? মোটর গাড়ি ছিল 30,000 টাকা। তাহলে এখানে 30 আর 40 হয় কত? 70,000 টাকা। তারপরে আসবাবপত্র ছিল কত? আসবাবপত্র ছিল 20,000 টাকা। তাহলে 20,000 আর 70 যোগ করলে হয় কত? 90,000 টাকা। এই হলো আমাদের মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ক্রয় হিসাব প্রস্তুত করব। এখানে জাবেদার ভিতরে 2 তারিখে বলা আছে, 2018 সালের জানুয়ারি 2 তারিখে বলা হয়েছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা খতিয়ানে বিপরীত দফাটা লিখব। জানুয়ারি 2 নগদান হিসাব।
নগদান হিসাবের জের আছে ক্রেডিট, আমরা টাকা বসাবো কি ডেবিট পাশে 20,000। এইখানে জের হবে ডেবিট জের 20,000। তাহলে আমরা পুরো হিসাব প্রস্তুত করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের করণীয় এর সর্বশেষ দফা বেতন হিসাব আমরা বোর্ডে উপস্থাপন করব। তোমরা লক্ষ্য করো, জাবেদার 31 তারিখ বলা আছে বেতন ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন বেতনের বিপরীত দফা আছে কি নগদান হিসাব। তারিখ কত? জানুয়ারি 31। জানুয়ারি 31 তারিখে বলা আছে নগদান হিসাব ডেবিট, বেতন ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাইলে বিপরীত দফা আমরা লিখব নগদান হিসাব, আর টাকা বসবে কোথায়? ডেবিট পাশে। জের হবে কি ডেবিট জের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা খতিয়ানের করণীয় নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করলাম, পরবর্তীতে আমরা জাবেদা মুক্ত করলাম। ঘ নম্বরে প্রথমে নগদান হিসাব, তারপরে মূলধন হিসাব, তারপরে ক্রয় হিসাব, সর্বশেষে আমরা বেতন হিসাব খতিয়ান উপস্থাপন করলাম। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ।